আপনি মনে রাখবেন আমরা যে এআই বা টেকনোলজির কথা বলছি, টেকনোলজি ইজ অ্যান অগমেন্টেশন উইথ দ্য হেলথ সিস্টেম। ধরুন একজন ডাক্তার উনি এআই ইউজ করবেন, এআই ইউজ করে এআই ওনাকে সহায়ক ভূমিকায় হেল্প করবে। সো আমরা যদি মেডিকেল স্ক্রাইবিংয়ের কথা বলি, মেডিকেল স্ক্রাইবিং হচ্ছে ডক্টর এবং পেশেন্ট কথা বলবেন, সেখান থেকে হেলথ রেকর্ড বা প্রেসক্রিপশন জেনারেট হবে, কিন্তু এই প্রেসক্রিপশনটা সরাসরি রোগীর কাছে যাবেন না। তাহলে এখানে কেন স্ক্রাইবিং সিস্টেমটা দরকার, এটা একটু আমাদের বলা দরকার। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আপনি জানেন আমাদের দেশে যে পরিমাণ রোগী এবং সেই অনুযায়ী আমাদের হেলথ কেয়ার প্রোভাইডার এবং ডাক্তার খুব লিমিটেড, এবং ডাক্তার কিন্তু সাফিসিয়েন্ট টাইম পান না রোগীকে ভালো করে কাউন্সেলিং করার। তাহলে এখান থেকে আমরা দুইটা প্রবলেম পাচ্ছি, একটা হচ্ছে আমাদের হেলথ রেকর্ড হচ্ছে না, আর একটা হচ্ছে আমাদের গুড কাউন্সেলিং হচ্ছে না। এখন আমরা যদি ডাক্তার আর রোগীর কনভারসেশন, রোগী যখন ডাক্তারের কাছে যান, উনি ওনার প্রবলেমটা বলেন, ডাক্তার সাহেব আরও কিছু কোশ্চেন করেন, এবং এই কোশ্চেন থেকে ডাক্তার সাহেব একটা প্রেসক্রিপশন জেনারেট করেন হাতে লেখে। আমরা বলতে চাচ্ছি এই কাজটা যদি ডাক্তাররা রোগীর পুরো জিনিসটা কনভারসেশন হয়, যে আমার ডাক্তার সাহেব রোগীর কথা শুনে আরও 2-3টা কোশ্চেন করলেন, এবং তার সাথে উনি কি ওষুধ খাবেন, কি টেস্ট করবেন, কিভাবে খাবেন, কি পরামর্শ দেবেন, সব কিছু মুখে বলে দিলেন। এই মুখে বলাতে কি হলো, রোগীর একটা মিনিমাম কাউন্সেলিং হয়ে গেল, এবং এই কনভারসেশন থেকে আমরা এআই সিস্টেমের মাধ্যমে আমরা জেনারেট করব টেক্সট, এবং ওই টেক্সট থেকে আমরা বের করব কোনটা রোগীর কথা, কোনটা ডাক্তারের কথা, কোনটা রোগীর হয়তো অ্যাটেন্ডেন্টের কথা। সেখান থেকে আমাদের বের করতে হবে কোনটা সিমটম, কোনটা ডায়াগনস্টিক্স, কোনটা মেডিসিন, কোনটা ডোজেস, কোনটা অ্যাডভাইস, এই সব কিছু বের করে একটা প্রেসক্রিপশন জেনারেট হবে। আমরা কখনোই বলবো না ওই প্রেসক্রিপশনটা 100% অ্যাকুরেট হবে, ওই প্রেসক্রিপশনটা হয়তো 80 থেকে 90% অ্যাকুরেট হবে, এবং লাস্ট স্টেপে ডাক্তার সাহেব ওই প্রেসক্রিপশনটা পুরোটা রিভিউ করবেন, রিভিউ করে যে এররগুলো আছে সেই এররগুলো কারেক্ট করে উনি প্রেসক্রিপশনটা প্রিন্ট দিবেন। তার মানে হচ্ছে এআই সিস্টেম 10% ধরে নিলাম ভুল করবে, এইটা নিয়ে আমাদের এআইকে ইউজ করতে হবে, এবং ফাইনাল রিভিউ করবে ডাক্তার। তার মানে হচ্ছে এআই সহায়ক ভূমিকা পালন করবে ডাক্তারের, কখনোই ডাক্তার রিপ্লেসমেন্ট হবে না। ডাক্তার সাহেব উইল বি রেসপন্সিবল টু এনশিওর দ্যাট উনি যা দিতে চেয়েছেন আমার হেলথ রেকর্ড এবং প্রেসক্রিপশনে সেটাই আসছে, যদি ভুল হয় সেটা কারেক্ট করবেন। আপনি জানেন যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যদি বানান ভুল করি, তাহলে কি মাইক্রোসফট ওয়ার্ড স্পেল চেকার আমাকে ভুল ধরে দিচ্ছে, কিন্তু মানে ভুল ঠিক করার দায়িত্ব কিন্তু আমার হিউম্যানের, রাইট? তো আমরা কিন্তু এই ধরনের একটা এআই টেকনোলজি তৈরি করছি, যে ডাক্তার সাহেব যখন প্রেসক্রিপশন করছেন, উনি যদি মনের অজান্তে কোনো ভুল করেন, সেই ভুলটা এআই আইডেন্টিফাই করবে এবং ডাক্তার সাহেবকে অ্যালার্ট করবে, কিন্তু ঠিক করার দায়িত্ব হচ্ছে ডাক্তার সাহেবের। সো এইভাবে এআই হিউম্যানকে এম্পাওয়ার করতে পারে, ডাক্তারদেরকে এম্পাওয়ার করতে পারে, এবং হেলথ সিস্টেমে হিউজ ইফিসিয়েন্সি এবং ইমপ্রুভমেন্ট এবং গুড কোয়ালিটি হেলথ কেয়ার সার্ভিস নিয়ে আসতে পারে।